ভূঁইয়া পরিবারে নেমে আসলো সুখের ছায়া। শুধু ভূঁইয়া পরিবারেই নয়, সুখের ছায়া নেমেছে গোটা আজমিরীগঞ্জ উপজেলার ৪ নং কাকাইলছৌ ইউনিয়নের ঘরে ঘরে। বলছিলাম ৯ বারের সফল নির্বাচিত সাবেক চেয়ারম্যান, রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব আলহাজ নুরুল হক ভূঁইয়া সাহেব গত বুধবার সকাল ৮ ঘটিকায় ওনার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ খবর শুনে দূর দূরান্ত থেকে শেষ দেখা দেখার জন্য ওনার মাতৃভূমি আনন্দপুরে জড়ো হন আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীগণ। এদিকে যত্ন সহকারে সাজানো হচ্ছে মরহুমের চিরস্থায়ী ঘর। মানুষ মানুষের জন্য, এই মহান আদর্শকে বুকে ধারণ করে সারা জীবন সমাজের কল্যাণে কাজ করেছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ নুরুল হক ভূঁইয়া। তার সততা, মানবিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তাকে মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান করে দিয়েছিল। দরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য। শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। এলাকার বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তার সক্রিয় অংশগ্রহণ মানুষের কাছে তাকে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। মরহুমের রেখে যাওয়া 3টি বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে: হাজী আব্দুল হাকিম ভূঁইয়া হাই স্কুল অ্যান্ড কলেজ, মমচান ভূঁইয়া আদর্শ দাখিল মাদ্রাসা, আলহাজ নুরুল হক ভূঁইয়া আইডিয়াল স্কুল। হাজী আব্দুল হাকিম ভূঁইয়া হাই স্কুল অ্যান্ড কলেজটি ওনার বাবার নামে প্রতিষ্ঠিত করেছেন 1914 খ্রিস্টাব্দে। মমচান ভূঁইয়া আদর্শ দাখিল মাদ্রাসা ওনার মায়ের নামে স্থাপিত হয়েছে 1974 সালে। আলহাজ নুরুল হক ভূঁইয়া আইডিয়াল স্কুল ওনার নিজ নামে স্থাপিত হয়েছে 2018 সালে। মরহুম আলহাজ নুরুল হক ভূঁইয়া সাহেবের লাশ বহনকারী ওনার আত্মীয় স্বজন এবং ওনার আপন ছেলেগণ। মরহুম আলহাজ নুরুল হক ভূঁইয়া সাহেবের জানাজার নামাজ প্রতিষ্ঠিত হয় আনন্দপুর শরীফপুর কবরস্থান সংলগ্ন ঐতিহাসিক ঈদগাহের ময়দানে। মরহুম আলহাজ নুরুল হক ভূঁইয়া সাহেবের জানাজায় দেশের বিভিন্ন প্রান্তের সকল শ্রেণীর মানুষ জড়ো হয়। 3000-এরও অধিক মানুষ মরহুম আলহাজ নুরুল হক ভূঁইয়া সাহেবের জানাজায় অংশগ্রহণ করেন। মরহুম আলহাজ নুরুল হক ভূঁইয়া সাহেবের মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি পুরো সমাজ গভীরভাবে শোকাহত। তার কর্ম, আদর্শ ও মানব সেবার স্মৃতি মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে।